সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাযিল করত। আমরা এই বাংলাদেশ এই দুনিয়ার ভিতরে যদি অন্যায় করি সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিল ঠিকই, কিন্তু আখির নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আমরা আজকে এই সৌভাগ্য অর্জন করতে আছি। গুনাহ করতে আছি আমরা ঠিক মতো চলাফেরা করতে আছি, গুনাহ করতে আছি আমরা ভালোতে থাকতে আছি, গুনাহ করতে আছি ঠিক মতো চলাফেরা করতে আছি একমাত্র আখির নবীর বরকত। সবে আল্লাহ পাক রহমত করেছে আখির নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। আর না হয় দুনিয়াটা ধ্বংস হয়ে যেত আযাবে আযাবে। এই কারণে আমি আজকে বাংলাদেশ সওদাগর পাড়া যুব সমাজ কবরবাসী মাগফিরাতের প্রথম ওয়াজ দোয়ার মাহফিল থেকে বলে দিতে চাই, এই এলাকার মা বোনদেরকে বলে, ও মা, আপনার মেয়েকে আপনি আপনার দায়িত্বে রাখুন। আপনার মেয়ে তো স্বর্ণ তো আপনার দামি জিনিসটাকে ঢেকে রাখবেন, হেফাজতে রাখবেন, সংরক্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।